নমস্কার বন্ধুরা, আমি রমা। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি নরম তুলতুলে রুটি রেসিপি, যেটা শীতের রাতে গরম গরম তরকারির সঙ্গে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর যারা রুটি খেতে চায় না তারা কিন্তু এইভাবে যদি রুটি বানায় তো খালি মুখে রুটিগুলো খেয়েই নিবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি একটা চা খাওয়া কাপ। এই কাপ মেপে আমি 2 কাপ জল নিয়ে নিচ্ছি। আমার 2 কাপ জল নেওয়া হয়ে গেছে। এবার এই জলটিকে আমি 10 মিনিট মতো গরম করে নিব। তো বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ এমনভাবে জলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু হাত দিতে পারছি না। এরপরে এখানে একটা আমি 10 টাকার আমুল দুধের প্যাকেট নিয়েছি। এই গরম জলের মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ আমি মিশিয়ে দিব। দুধটা কিন্তু জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে তারির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটাও এই দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। চিনিটা আমি দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি একটা ছোট মেজারমেন্ট বাটি, কাচের বাটি নিয়েছি আমি এখানটায়। তো ওই বাটি মাপ করে আমি 2 বাটি নিয়ে দিব আটা। দুই বাটি আটা এই গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার হাতের সাহায্যে একটা ডো তৈরি করে নিব। যেহেতু দুধটা গরম, তাই খুবই আস্তে আস্তে ভাবে ডোটা তৈরি করতে হবে। তোমরা যদি গরমে কেউ হাত দিতে না পারো তাহলে চামচের সাহায্যে করতে পারো। দুধের সঙ্গে আটাটা মেশানোর পরে গরমের ভাবটা কিন্তু অল্প হলেও কমে যাবে। তো দুধের সঙ্গে আমি আটাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অল্প আমি আটা নিয়েছিলাম তাই ডোটা একটু নরম হয়েছে। তো পরিমাণ মতো শুকনো আটা দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নিব। যেভাবে একটা রুটির ডো হয় সেইভাবে তৈরি করব। বন্ধুরা, এখানে দেখতে পেয়েছো অল্প অল্প শুকনো আটা দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এই ডোটিকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দিব। ডোটি রেস্টে রেখে দেওয়ার আগে এখানে খানিকটা তেল ডোয়ের উপরে মাখিয়ে আমি রেখে দিব। যেহেতু একটু তেল মাখিয়ে দিলে ডোটা আরও বেশি নরম হয়ে যাবে। তো আমি এখানে ছোটো চামচে 2 চামচ মতো তেল দিয়ে হালকা আবার মুথে নিচ্ছি ভালোভাবে। ডোটিকে মুথে আমি রেস্টে রেখে দিব। তো বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ ডোটা কতটা নরম হয়ে গেছে। তো এরপরে রুটির মতো করে আমি সমানভাবে গোল গোল করে লেচি কেটে নিব। তো তার জন্য আমি এখানে একটা রুটি বেলার চাকতি নিয়েছি। তো তারই উপরে আমি হাত দিয়ে লেচিটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা, সব কয়টা লেচি আমার কাটা হয়ে গেছে। আমি হাতের সাহায্যে গোল গোল করে ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি। এরপরে খানিকটা শুকনো আটা দিয়ে আমি লেচিগুলোকে রুটির মতো করে বেলে নিব। তো বন্ধুরা, আমি কিন্তু এখানটায় সব কয়টা রুটি বেলে নিয়েছি। তো একটা প্লেটে আমি রুটিগুলো রেখে দিচ্ছি। এরপরে ভেজে নেওয়ার পালা।
তোমরা দেখতেই পাচ্ছ রুটিটা কতটা পাতলা করেছি। তো গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম, আর প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি রুটিগুলো। রুটিগুলো যখন এক সাইড হালকা ফুলে উঠবে, তারপরে অপর সাইডে উল্টে দিতে হবে। আর অপর সাইডে উল্টানোর সময় খুন্তির সাহায্যে এভাবে চেপে চেপে দিলে রুটিগুলো এমনিতেই ফুলে উঠবে। আর যেই সাইডে ফুলে উঠবে সেই সাইডে হালকা খুন্তির সাহায্যে চেপে দিতে হবে। আর রুটিগুলো ভাজার সময় গ্যাসের ওভেনের তাপটা কিন্তু খুবই লো রাখতে হবে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ হালকা করে ফুলতে শুরু করেছে। আর খুন্তির সাহায্যে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়ে আমি তুলে নিব। তো বন্ধুরা, বাড়িতে যারা প্রত্যেক দিন রুটি বানাও, যাদের রুটি একেবারে নরম হয় না বা ফোলে না, তারা যদি এইভাবে রুটিটা তৈরি করো, রুটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর যারা রুটি খেতে একেবারে পছন্দ করো না, তারাও খালি মুখে এক দুটো রুটি খেয়েই নিবে। তো এইভাবে রুটিটা তোমরা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এইভাবে প্রত্যেকটা রুটি আমি ভেজে নিচ্ছি। এভাবে রুটিটা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভালোবেসে একটা লাইক কমেন্ট করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বলতে বলতে সব কয়টা রুটি আমি ভেজে নিয়েছি, আর তোমাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা ফুলে গেছে। ভিতরে কিন্তু পুরো ফাঁপা হয়ে গেছে, এই দেখো। আর দুপাশের রুটিটা কিন্তু পুরো পাতলা। তো চলো আজকে রেসিপি এখানটায় শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।